ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر ثم الرضا عن أبي بكر وعن عمر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1437 হিজরি সনের 26শে শাবান তারিখে সালাতুল জুমআ আদায় এবং খুতবাতুল জুমআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে মিলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে শাবান মাসের শেষ খুতবা, শাবান মাসের শেষ জুমআ। শাবান মাসের শেষ জুমআ হিসাবে এর পরবর্তী যে মাসটি আমাদের সামনে আসন্ন সেই মাসটি হলো কি মাস? এর পরবর্তী মাস রমজান না রমাদান? আবার এটা নিয়ে দুই গ্রুপ হয়ে জোয়াল্লিনের গ্রুপের মতো, যে এক গ্রুপ রমজান আর এক গ্রুপ রমাদান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নাম রেখেছেন এই মাসটির শাহরু রমাদান। সূরা আল বাকারার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এখানে আল্লাহ পাক বলেছেন শাহরু রমাদান। তো কোরআনিক নামটা, কোরআন যেই নামটি রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে নামটি পছন্দ করেছেন সেই নামেই নামকরণ করাটাই হলো উত্তম। তবে কেউ যদি রমজান বলে তো অসুবিধার কিছু নাই, কিন্তু রমাদান যদি উচ্চারণ করে তাহলে কত নেকি পাবে? 50। এর মধ্যে 5টি অক্ষর আছে, 5টি হারফ আছে। তো 5টি হারফ কোরআনে কারিমের উচ্চারণ করলে 50 নেকি পাওয়া যাবে। সিয়াম বললে কত নেকি পাওয়া যাবে? 40। আর রোজা বললে কোনো নেকি হবে না, তবে গুনাহ হবে না। গুনাহ হবে না, কিন্তু কোনো সওয়াব পাওয়া যাবে না। কিন্তু কোরআনিক শব্দগুলো যদি আমরা উচ্চারণ করি তাহলে সওয়াব হবে। কোরআনের প্রতিটি হারফ আল্লাহ পাক 10টি নেকি করে দিবেন। তাহলে 4টি হলে 40 নেকি, 5টি হলে 50 নেকি। এই জন্য ইসলামিক যে পরিভাষাগুলো, এই পরিভাষাগুলো আমরা ফার্সি না বলে আমরা কোরআনের শব্দে বলার চেষ্টা করব। এই জন্য নামাজ না বলে বেশি বেশি কি বলবো? সালাত। আল্লাহ পাক কোরআনে কারিমে এত অসংখ্যবার বলছেন সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে হাজার হাজার বার বলছেন সালাত। তা আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল যেই নামে পছন্দ করেছেন আমরা সেই নামটাই বলবো। আবার কেউ নামাজ বললে সে গুনার কাজ করে ফেলছে বা ভুল বলছে, এই কথাও আমরা বলবো না। কারণ প্রাচীন আমল থেকে আমাদের দেশে এই শব্দগুলো ফার্সিতে পরিচিত হয়ে আসতেছে। তবে আমরা এখন চেষ্টা করব কোরআনের শব্দগুলো বলার, কারণ ওই ফার্সি শব্দ কোরআনে কারিমের এক একটি শব্দ যতগুলো বিষয়কে অন্তর্ভুক্ত করে, ওই ফার্সি একটি শব্দ ততগুলো বিষয়কে অন্তর্ভুক্ত করে না। এই জন্য সলাত বললে যত ব্যাপকভাবে বোঝানো হয়, নামাজ বললে অত ব্যাপকভাবে বোঝানো হয় না। সিয়াম বললে যতগুলো জিনিসকে অন্তর্ভুক্ত করা হয়, শুধু রোজা বললে ততগুলো জিনিসকে অন্তর্ভুক্ত করা হয় না। রোজা বললে শুধু উপবাসকে বোঝায়। উপবাসটা হিন্দুরাও করে, খ্রিস্টানেরাও করে, তারপরে বুদ্ধিস্টেরাও করে, আবার অগ্নি পূজারী ফারসিক তারাও করে। তো তারা এই তাদের উপবাসটাকে ফার্সি ভাষা রোজা বলে থাকে। সেখান থেকে আমাদের সিয়ামও ওই রোজা নাম ধারণ করে ফার্সি ভাষা থেকে চলে আসছে। তা আমরা ওইদিকে না গিয়ে আমরা এটাকে কোরআনের ভাষায় সিয়াম সিয়াম বলার ইনশাআল্লাহ চেষ্টা করব। তো যে বিষয়টি আমরা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস, মোবারকময় মাস, ফজিলতময় মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সেই মাসটির নাম হলো শাহরু রমাদান। আবার এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন। সেই ইবাদতটির নাম হলো সিয়াম। একটা হলো রমাদান আর একটা হলো সিয়াম। দুইটাই কিন্তু ফজিলতময়, মানে মাসটাও ফজিলতময়, আবার এই মাসের যে ইবাদতটি সেই ইবাদতটিও ফজিলতময়। এই জন্য একজন আল্লাহর বান্দা যখন রমাদান মাসে সিয়াম পালন করবে তখন দুই ধরনের ফজিলত লাভ করবে। এক ধরনের রমাদান মাসের কারণে ফজিলত, আরেক ধরনের সিয়ামের কারণে ফজিলত। দুই দিক থেকে এই মাসটি ফজিলতময়। আমরা আজকের খুতবায় যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ফাদাইলু শাহরে রমাদান ওয়া সিয়াম। শাহরে রমাদানের ফজিলত এবং সিয়ামের ফজিলত। কোরআন এবং সুন্নাহ অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস এই সংক্রান্ত রয়েছে। আমরা সেখান থেকে কয়েকটি আয়াতে কারিমা এবং কয়েকটি হাদিস শুধু আজকের খুতবায় আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জিনিসের উপরে দাঁড় করিয়েছেন। এজন্য এই 5টি জিনিসের উপরে চললে দ্বীনের উপরে চলা সহজ হয়ে যায়। এই 5টি জিনিসকে বেনাউল ইসলাম বলা হয়, আরকানুল ইসলাম বলা হয়, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ, ইসলামের ফিলার বলা হয়।
এক নম্বরটি হলো শাহাদা, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর ইকামিস সালাত, সালাত কায়েম করা। 3 নম্বর ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা, যাকাত আদায় করা। 4 নম্বর সিয়ামে রমাদান। 5 নম্বর হাজ্জুল বাইত। এই 5টি জিনিসের উপরে চললেই দ্বীনের উপরে চলা সহজ। এটাই ইসলামের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। সুতরাং এই 5টি জিনিসের একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো সাওমে রমাদান, রমাদানের সিয়াম। তাহলে এটি একটি ইসলামের রোকন, ইসলামের একটি পিলার, ইসলামের একটি খুঁটি। তাহলে আমরা সহজে বুঝতে পারি যে এই সিয়ামটা কত গুরুত্বপূর্ণ, যেটা ইসলামের মৌলিক 5টি জিনিসের মধ্যে একটি জিনিস হলো সিয়ামে রমাদান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে, ইসলাম কি জিনিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সংজ্ঞা দিলেন এইভাবে, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাত, তুমি সালাত কায়েম করবে। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া তাসুমা রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, তুমি যদি আল্লাহর ঘরে পৌঁছার মতো সামর্থ্য থাকে তাহলে হজ্জে বাইতুল্লাহ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে 5টি বিষয়কে ইসলামের সংজ্ঞা দিয়ে নির্ধারণ করেছেন, তোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো তাসুমা রমাদান, রমাদান মাসের সিয়াম পালন করবে। রমাদান মাসের ফজিলত বর্ণনা করে আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 185 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, রমাদান মাস তো সেই মাস, শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, যেই মাসটিতে কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ রমাদান মাসটি ফজিলতময় হওয়ার মূল কারণ হলো এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন কেন নাজিল করেছেন সেই কথাটাও আল্লাহ পাক বলতেছেন, হুদাল লিন-নাস, কোরআন নাজিল করা হয়েছে দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য হাদি হিসাবে, হেদায়েতকারী হিসাবে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তাহলে কোরআনে কারীম কোন বিশেষ জনগোষ্ঠীর জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই, এটা হুদাল লিন-নাস, দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তাহলে যাদের জন্য কোরআন নাজিল করা, তারা যদি কোরআনে কারীম পড়াশোনা না করে, কোরআনে কারীম না জানে, কোরআনে কারীম বোঝার চেষ্টা না করে, তো তারা কোরআন থেকে হেদায়েত পাবে কিভাবে? এক জায়গায় বিশাল আয়োজন, জিজ্ঞাসা করা হলো কিসের আয়োজন? তো বলা হয়েছে এখানে বিবাহের ওয়ালিমা। এখন বিবাহ যাদেরকে কেন্দ্র করে তারা আসলো না, বরযাত্রী আগে সব গিয়ে বসে আছে, তো বর আসে নাই। তাহলে শেষ পর্যন্ত কি ওই লোকেরা বরযাত্রীদেরকে খাওয়াবে, মেহমানদারি করবে? যার কারণে আজকের অনুষ্ঠান, যার কারণে প্রোগ্রাম, সেই নাই, তারাই নাই। বেয়াই আসে নাই, বেআইন আসে নাই, কেউ আসে নাই, তাই জামাই আসে নাই, বাকি লোকদেরকে কেন মেহমানদারি করবে? তাহলে যাদের জন্য কোরআন নাজিল করা, তারা যদি কোরআন পড়তে না পারে, কোরআন বুঝতে না পারে, কোরআন শিখতে না পারে, তো তারা কোরআন থেকে হেদায়েত পাবে কিভাবে? কেউ কেউ বলে থাকেন যে কোরআন শুধু আলেমেরা পড়বে, আলেমেরা জানবে, সাধারণ মানুষ কোরআন জানার, কোরআন বুঝার দরকার নাই। তো সাধারণ মানুষ যদি কোরআন না বুঝে, কোরআন না জানে, তো কোরআন থেকে তারা হেদায়েতটা পাবে কিভাবে? আল্লাহ পাক বলতেছেন হুদাল লিন-নাস, এটা দুনিয়ার সকল মানুষকে হেদায়েত করবে। তাহলে কোরআনে কারীম সকল মানুষের হেদায়েতকারী, আর সকল মানুষ ওই কোরআনের সাথে সম্পর্ক রাখবে, কোরআন জানতে চেষ্টা করবে, কোরআন বুঝতে চেষ্টা করবে, কোরআন পড়তে চেষ্টা করবে।
আর যদি শুধু একটা শ্রেণীর মধ্যে কোরআন সীমাবদ্ধ থাকে, তাহলে ওই শ্রেণীটা ইহুদিদের ওলামায়ে কেরাম যেমন হয়ে গিয়েছিল, নাসারাদের ওলামায়ে কেরাম যেমন হয়ে গিয়েছিল, হিন্দুদের যাজক সম্প্রদায় তাদের তারা যেটাকে ধর্মীয় পণ্ডিত যারা, এই সম্প্রদায়টা যেমন হয়েছে, ঠিক ইসলামের এই সম্প্রদায়টাও ঠিক একই রকম হয়ে যাবে। অর্থাৎ সাধারণ মানুষ যখন কোরআন বুঝবে না, তখন আমাদের মাথায় আসবে যে এই মানুষগুলো তো কোরআন কিছুই বুঝে না, এই মানুষগুলোকে যেভাবে বলবো তারা সেভাবে বুঝবে, তাহলে কোরআন দিয়ে কিভাবে ব্যবসা করা যায় আমরা তখন ওই ব্যবসার কৌশল খুঁজতে থাকবো। যেই অন্ধ মানুষগুলো এগুলা থেকে বিভিন্ন উপায়ে কোরআন দিয়ে কিভাবে ব্যবসা করে কিছু উপার্জন করা যায় সেই দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা দেখি আমাদের দেশের মানুষ যখন কোরআন জানতো না, এক সময় ছিল যে সাধারণ মানুষ কোরআনের কিছুই জানতো না, সর্বোচ্চ জানা হলো তেলাওয়াত, এর উপরে অর্থ জানা, ব্যাখ্যা জানা, এরকম মুসলিম সাধারণ মুসলিম সমাজে ছিলই না। এই না থাকার সুবাদে আমরা সমাজে কোরআন খতম চালু করছি। কোরআন খতম দিই না, যে কোরআন খতম করাবো, যে একজন বিপদে পড়ছে দৌড়াই আসছে হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব চিন্তা করতেছি যে যদি কোরআন খতম করানোর কথাটা বলি তো কোরআনের প্রতি তার তো সম্মান আছেই, তাহলে কোরআন খতমের কথা বললে সহজেই পকেট থেকে টাকা বের হবে, বাস কোরআন দিয়ে ব্যবসা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, যুগে যুগে কোন উলামায়ে কেরাম ভাড়া করে কোরআন খতম করেছেন এমন নজির ইসলামের ইতিহাসে নাই। ভাড়া করে কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত সওয়াব হবে নিজে তেলাওয়াত করলে। আপনি যদি নিজে তেলাওয়াত করেন, এটা হলো শারীরিক ইবাদত, এটা আর্থিক ইবাদত না। কোরআন তেলাওয়াত শারীরিক ইবাদত, নিজের গুলাই সওয়াব হয়, আরেকজনকে দিয়ে করাইলে হয় না। যেমন নামাজ, আপনি যদি বলেন যে আমি টাকা পয়সা আছে, এত কষ্ট করি, দৈনিক 5 বার নামাজে যাওয়ার দরকার কি, আমি একটা লোক রেখে দিলাম, সেই মসজিদে গিয়ে ডাবল নামাজ পড়বে, তারটা প্রথমে পড়বে, তারপরে আমারটা পড়ে দিবে 5 বার, তাকে টাকা দিয়ে দিব, অসুবিধা কি? তাহলে হবে নামাজ? কেন হবে না? ওইটা শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত একজনেরটা আরেকজনে করতে পারে না, কারণ আল্লাহ পাক দুনিয়ার সকল মানুষকে একই রকম শরীর দান করেছেন। টাকার মধ্যে সমস্যা আছে, টাকা কাউকে আল্লাহ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কিন্তু শারীরিক যোগ্যতা, শারীরিক কোয়ালিফিকেশন আল্লাহ পাক সকল মানুষকে সমান দিয়েছেন। একটা গরিবের শরীরটা যেমন, ওই ধনী লোকের শরীরও তেমন, বরং ধনী লোকের শরীরের চেয়ে গরিবের শরীরটা মজবুত বেশি। এটা আল্লাহর রহমত। তাহলে এই জন্যই এখানে আপনার আর্থিক ইবাদত না হওয়ার কারণে এটা আরেকজনকে দিয়ে বিনিময় হয় না। কোরআনে কারীম তেলাওয়াত, এটাকে শারীরিক ইবাদত না আর্থিক ইবাদত? শারীরিক ইবাদত। সুতরাং এটা নিজে তেলাওয়াত করলে সওয়াব হবে, আরেকজনকে দিয়ে ভাড়া করে তেলাওয়াত করাইলে কোনো সওয়াব পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আপনি ধরেন 5,000 টাকা খরচ করে একটা কোরআন খতম করাইলেন, আপনি তো মনে করতেছেন আলহামদুলিল্লাহ বিশাল একটা কাজ করছি, কিন্তু আপনি কোনো সওয়াব পান নাই, কারণ এটা শারীরিক ইবাদত। এটা হুজুর তেলাওয়াত করলে হুজুর সওয়াব পাবে, আপনি কোনো সওয়াব পাবেন না। দ্বিতীয় বিষয় হলো শারীরিক ইবাদত নিজে করলে সওয়াব হয়, কিন্তু এটা টাকার বিনিময়ে করলে কোনো সওয়াব হয় না। সুতরাং ইমাম সাহেব বা ওই আলেম, ওই হুজুর যিনি কোরআন তেলাওয়াত করেছেন, তিনিও কোনো সওয়াব পাবেন না, কারণ তিনি টাকার বিনিময়ে তেলাওয়াত করেছেন। তাহলে আপনিও কিছু পাইলেন না, যিনি করছেন তিনিও কিছু পান নাই। মানে খামাখা বেহুদা আপনি সময় নষ্ট করলেন, আপনার টাকা গেল, ওই মাঝখান্দি হুজুরের পকেটে আপনার কিছু টাকা গেছে আর কিছু সময় গেছে, এর বাহিরে কেউ কোনো উপকারিতা পান নাই। ইসলামে শুধু ওই ইবাদতগুলোই আপনার টাকা নেওয়া জায়েজ, যেই ইবাদতগুলো উপরে দ্বীন নির্ভরশীল, যেই ইবাদতের উপরে দ্বীন নির্ভরশীল, সেই ইবাদতগুলোর বিনিময়ে টাকা নেওয়া ইসলামে জায়েজ। যেমন ধরেন আজান, আজান বন্ধ হয়ে যাওয়া মানে মুসলিম উম্মার একটি বিশাল ইবাদত বন্ধ হয়ে যাওয়া। নামাজ, 5 ওয়াক্ত নামাজের জামাত,
এটা বন্ধ হওয়া মানে টোটাল ইসলাম শেষ হয়ে যাওয়া। এজন্য আজান দিয়ে 5 ওয়াক্ত আজান দিয়ে বিনিময় নেওয়া যাবে, এটা জায়েজ। নামাজ পড়ায় ইমামতি করে মুয়াজ্জিনি করে টাকা নেওয়া যাবে, এটা জায়েজ, কারণ এগুলোর উপরে দিন নির্ভরশীল। কিন্তু কোরআন তেলাওয়াত কোরআনের উপরে দিন নির্ভরশীল না, আরেকজনকে দিয়ে কোরআন তেলাওয়াত কোরআনের উপরে দিন নির্ভরশীল না, কিন্তু কোরআন শিখার উপরে দিন নির্ভরশীল। এজন্য আপনি যার থেকে কোরআন শিখবেন, যে উস্তাদের কাছ থেকে, তাকে টাকা দেওয়া জায়েজ, তাকে আপনি প্রতি মাসে টাকা দিতেই হবে, কারণ তার থেকে কোরআন শিখতেছেন, এই জন্য তাকে টাকা দিবেন। কিন্তু আরেকজনকে দিয়ে কোরআন তেলাওয়াত করা, এটার উপরে দিন নির্ভরশীল নয়, এজন্য এসব ক্ষেত্রে বিনিময় নেই। তাহলে আমরা যে কথাটি বলতেছি যে কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য, কিন্তু যখন সাধারণ মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, তখন যাদের মধ্যে কোরআন সীমাবদ্ধ থাকবে তারা কোরআনকে দিয়ে ব্যবসার ক্ষেত্র, বাণিজ্যের ক্ষেত্র, এটা অতীতে করেছে। ইহুদিদের আলেমেরা এই কাজটা করতো, খ্রিস্টানদের আলেমেরা এই কাজটা করতো, তারপরে আপনারা দেখেন হিন্দুদের পণ্ডিতেরা এই কাজটাই করে। সাধারণ মানুষকে গীতা বা অন্য কিছু বুঝতে দেয় না, তারা নিজেদের মধ্যে সীমাবদ্ধ করে এটা দিয়ে টাকা ইনকাম করে বাস। আর সাধারণ মানুষ ধর্ম কিছুই জানে না, ওরা গীতা থেকে যা বলে মনে করে যে এটাই ধর্ম, এটাই সব কিছু। এরপরে আপনার কোরআনে কারিম দিয়ে তাবিজের ব্যবসা, কোরআনে কারিম দিয়ে আরো কত রকমের ব্যবসা সমাজে প্রচলিত। তাহলে কোরআন হুদাল্লিল নাস, হুদাল্লিল উলামা নয়। আল্লাহ পাক বলেন যে কোরআন শুধু আমি আলেমদের জন্য নাজিল করেছি, বা কোরআন শুধুমাত্র সুফিদের জন্য নাজিল করেছি, বা একটা বিশেষ সম্প্রদায়ের জন্য নাজিল করেছি। আল্লাহ পাক বলেন হুদাল্লিন নাস, দুনিয়ার সকল মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন। তাহলে এই রমাদান মাসের মূল ফজিলতের কারণ হলো উনজিলা ফীহিল কোরআন, মানুষের জন্য হেদায়েতকারী যে কোরআন, আল্লাহ পাক এই কোরআনকে এই রমাদান মাসে নাজিল করেছেন। রমাদান মাসে কোরআন নাজিলের কারণে কোরআনের সম্মানে এবং রমাদান মাসের সম্মানে আল্লাহ পাক কি করেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, রমাদান মাস আসার সাথে সাথে আল্লাহ পাক আসমানের সকল দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া ফি riwayatin ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আরেকটি riwayate এসেছে আল্লাহ পাক জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া ফি riwayatin ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ পাক রহমতের সকল দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রহমতের সকল দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। যে একটা হাদিসে এসেছে যে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই হাদিসের কারণে আমাদের দেশে যে ক্যালেন্ডারগুলোতে দেখবেন প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের, কিন্তু পুরো 30 দিনেই রহমতের, পুরো 30 দিনেই মাগফিরাতের, পুরো 30 দিনেই নাজাতের। এখানে 10 দিন কোনো ভাগ নাই। ওই হাদিসটি সহিহ হাদিস না, ওই হাদিসের মধ্যে দুর্বলতা আছে, দঈফ হাদিস। সুতরাং দঈফ হাদিসের ভিত্তিতে কোনো ফজিলত নির্ধারণ করা যাবে না। তো সুতরাং ওই হাদিসের উপরে ভিত্তি করে এই কথা বলা যাবে না যে প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন। আর স্বাভাবিকভাবেই তো বোঝা যায় যে সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রমাদান মাস আসার সাথে সাথে আল্লাহ পাক রহমতের সকল দরজা খুলে দেন। এই দরজা রমাদান শেষ হওয়া পর্যন্ত আল্লাহ পাক আর বন্ধ করেন না। তাহলে রহমত 10 দিন হবে কেন? রহমত তো 30 দিনেই, পুরা মাসেই রহমত। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ পাক বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানগুলোকে আল্লাহ পাক শিকল দিয়ে বন্দী করে ফেলান। সুবহানাল্লাহ। কেন? জান্নাতের দরজাগুলো আল্লাহ পাক এই জন্য খুলে দেন যাতে আল্লাহর বান্দারা জান্নাতের দিকে ধাবিত হয়, জান্নাতের দিকে দৌড়ায়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন যাতে জাহান্নামের দিকে যাওয়া থেকে আল্লাহর বান্দারা বিরত থাকে, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। আর শয়তানকে বন্দী করা হয় যাতে বান্দা শয়তানের প্ররোচনায় কোনো গুনার কাজ না করে। তো এখানে দুটি বিষয় আলোচনার দরকার এই হাদিসের আলোকে। একটা বিষয় হলো, অনেকে বলে থাকে, এরকম মনে করে এই হাদিসের কারণে, যে রমজান মাসে মারা গেলে
এই লোকের আর জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ জাহান্নামের দরজা তো বন্ধ। তো দরজা বন্ধ হইলে আল্লাহ কি একজনের জন্য 500 জনের জন্য দরজা খুলবে নাকি? তাহলে রমজান মাসে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নাই। রমজান মাসে তো জান্নাতের এই সব দরজা খোলা, তাহলে জান্নাতেই চলে যাবে। এই কথাটা ভুল ধারণা, কারণ কবরে তো আপনার জান্নাতেও দিবে না, জাহান্নামেও দিবে না। জান্নাত জাহান্নামের দরজা খোলা থাকা বন্ধ থাকার সাথে আযাবে কবরের কোনো সম্পর্ক নাই। আযাবে কবর তো এক জিনিস, আর জান্নাত জাহান্নাম আরেক জিনিস। জান্নাত জাহান্নাম হলো বিচারের পরে, হাসরের পরে। আর কবরের আযাব তো আপনি রমজানে মারা গেলেও শুরু হবে, যেই দিন যে সময় মারা যান। আপনার আমল যদি ভালো হয় তা আপনি যে সময়ে মারা যান, শনিবারে মারা গেছেন না মঙ্গলবারে মারা গেছেন, তারপরে কোন মাসের কয় তারিখে মারা গেছেন, তারপরে ইহুদির দেশে মারা গেছেন না মুসলিমের দেশে মারা গেছেন, এগুলো মুখ্য বিষয় নয়। আর যদি আমল খারাপ হয়, আপনি মক্কা শরীফে মারা গেছেন না মদিনা শরীফে মারা গেছেন, কোনো কিছু কাজে আসবে না। কারণ মক্কা শরীফে তো আবু লাহাবও মারা গেছে, বড় বড় কাফির মুশরিকেরাও মক্কা শরীফে মারা গেছে, বড় বড় মুনাফিকেরা আব্দুল্লাহ ইবনে উবাই মদিনাতে মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মোবারক দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দাফনও করা হয়েছে। তাহলে এত কিছু কি তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারছে? পারবে না। এই জন্য রমাদানে মারা যাওয়া যে কথা, অন্য সময় মারা যাওয়া, যার হায়াত যখন শেষ হবে আল্লাহ পাক তখনই তার আযাবে কবর, আযাবের বিষয়গুলো তার চালু হয়ে যাবে। আরেকটি বিষয় সুলসিলাতে শায়াতিন, শয়তানকে আল্লাহ পাক বন্দী করে রাখেন। তো শয়তান বন্দী হলে আমরা দেখি রমাদান মাসে মানুষ গুনার কাজ করে না? রমাদান মাসে হোটেল রেস্তোরাঁগুলা খোলা রাখে। রমাদান মাসে একদিকে তো হোটেল রেস্তোরাঁ খোলা রেখে মানুষদেরকে খাওয়ানো, এটা তো শুধু গুনার কাজ না, মানে এটা ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, এবং ইসলামী শরীয়তে এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। রমাদান মাসে দোকান খোলা রেখে মানুষকে খাওয়াবে, এই লোক তো শুধু মানে অমুসলিম না বা মুশরিক না, এই লোক মুরতাদ। এই জন্য ইসলামী শরীয়তে তার হুকুম হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ সে প্রকাশ্যভাবে দিবালোকে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কারো কারো ইসলামের বিরুদ্ধে অবস্থান হলো গোপনীয়, কিন্তু এই লোকের অবস্থান হলো স্পষ্ট। সে দিনের বেলা আল্লাহ পাক হারাম করেছেন, সে হারাম জিনিসকে হালালে রূপান্তর করতেছে। সে প্রকাশ্য দিবালোকে মুসলিমদের সামনে হোটেল রেস্তোরাঁ খোলা রেখে মানুষকে খাওয়াইতেছে। তাহলে এই লোক তো শয়তানের চেয়েও আরো বড় শয়তান, ইবলিসের চেয়েও বড় ইবলিস। তা আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে রমজানে শয়তানকে বন্দী রাখা হয়। তাহলে মানুষ গুনার কাজ করে কেন? গুনার কাজ করার কারণ হলো শয়তান দুই রকমের। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে শয়তান আল্লাহ পাক বন্দী করেন এটা হলো মিনাল জিন্নাহ, জিনের। তো রমজান মাসে একটি জিনিস খুব সুন্দর, সেটি হলো মুনাফিক মানে মুশরিক চিনা, শয়তান চিনা সহজ। যে রমাদান মাসেও যে লোক আল্লাহ নাফরমানি করে, তো এগুলা হলো আর শয়তান ও মিনান নাস, মানুষের মধ্যে শয়তান কারা ওইটা রমাদানে স্পষ্ট হয়ে যায়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিক চিনার জন্য মাঝে মাঝে এমন কিছু বিষয় দিতেন যে মুনাফিক কারা এটা যাতে স্পষ্ট হয়ে যায়। তো মানুষের মধ্যে শয়তান কারা আমরা কিন্তু স্বাভাবিকভাবে চিনতে পারি না। এমনি দেখতে তো সবাই ফেরেশতা, সবাই ভালো মানুষ, কিন্তু রমাদানে আল্লাহ পাক স্পষ্ট করে দেন যে মানব শয়তান কোনগুলা। মানে ওই শয়তান বন্দী করার পরেও যারা আল্লাহর নাফরমানি রমাদানে করতে থাকে সেগুলা হলো মানুষ শয়তান। সেগুলা ওই শয়তানের তাসির লাগে না, সে নিজে যখন শয়তান হয়ে যায় তখন আর ওই শয়তানের দরকার কি? সে তো শয়তানের ওস্তাদ, বরং ওই শয়তান তার থেকে ট্রেনিং নিবে। তো এই জন্য রমাদানে সুলসিলাতি শায়াতিন, আল্লাহ পাক জিন শয়তানকে বন্দী করে রাখেন, কিন্তু মানুষ শয়তান রমাদানে বহাল থাকে। এই জন্য মানুষ শয়তান যারা, তারা দেখবেন রমাদানে হোটেল রেস্টুরেন্ট সব খোলা রেখে মানুষকে খাওয়াইতেছে। তারপরে রমাদান মাসেও দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম বৃদ্ধি করে দিচ্ছে বিনা প্রয়োজনে রোজাদারদেরকে কষ্ট দেওয়ার জন্য। তারপরে রমাদানের খাবার, ইফতারি সাহারি, এই খাবারের মধ্যে ভেজাল মিশাইতেছে, ফল ফলাদির মধ্যে ফরমালিন মিশাইতেছে, তারপরে ওজনে কম দিতেছে। এগুলো রমাদান মাসেও করতেছে। অর্থাৎ এই মানুষগুলোই হলো
আর শয়তানু মিনান নাস, জিন্নাতগুলো আল্লাহ পাক বন্দী করে রাখেন রমাদানে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য ওহী, এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জিন শয়তান পুরা রমাদান মাস আল্লাহ পাক বন্দী করে রাখেন, কিন্তু মানুষ শয়তানকে আল্লাহ বন্দী করেন না। ওই মানুষ শয়তান এই রমাদানে আল্লাহ নাফরমানি করে। আর আলহামদুলিল্লাহ যারা মানুষের মধ্যে নাফরমান কিন্তু এখনো শয়তানের পর্যায়ে পৌঁছে নাই, তাদের মধ্যে আমরা রমাদানে পরিবর্তন লক্ষ্য করি। তারা দেখবেন যে অন্য সময় যদিও খারাপ কাজ করে, কিন্তু রমাদান আসলে আলহামদুলিল্লাহ তাদের খারাপ কাজ, গুনার কাজ কমে যায়। অর্থাৎ এই মানুষগুলো গুনাহগার, কিন্তু এখনো শয়তানের তবকা পর্যন্ত পৌঁছে নাই। আর যেগুলো শয়তানের তবকা পর্যন্ত পৌঁছে গেছে ওগুলারে আর রমাদানেও থামাইতে পারে না। আরেকটি জিনিস লক্ষ্য করবেন, কামারের দোকানে যখন ওই যে লোহা গলায়, যে লোহাগুলো অত্যাধিক গরম, সেগুলো ঠান্ডা হইতে কিছু সময় লাগে। আর যেটা সামান্য গরম মাত্র দিচ্ছে আর বের করছে, এইটা ঠান্ডা হইতে বেশি দেরি হয় না। তো ওইগুলা আল্লাহ নাফরমানি করতে করতে যারা শয়তানের পর্যায়ে পৌঁছে যায়, এগুলো এত অত্যাধিক গরম, রমাদানে শয়তানের তাপ বন্ধ করলেও, এটাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বের করলেও এটা ঠান্ডা হইতে হইতে রমজান মাস চলে যায়। এই জন্য রমাদান মাসেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি চলতেই থাকে। রমাদান মাসের একটি বড় বৈশিষ্ট্য হলো, জিবরিল আলাইহিস সালাম প্রতি রমাদানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারীম তেলাওয়াত করে শুনাইতেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে কোরআনে কারীম তেলাওয়াত করে শুনাইতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদান মাস আসলে তার দানশীলতা বেড়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সময় যে দানশীলতা করতেন, যে দান আল্লাহর রাস্তায় খরচ করতেন, রমাদান মাস আসলে খরচের পরিমাণ বাড়িয়ে দিতেন। কারণ ছিল যে জিবরিল আলাইহিস সালাম কোরআন দার্স দিতেন। কোরআনের দার্সের কারণে এত অত্যাধিক খুশি হতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার দানশীলতা আরো বেড়ে যেত। তাহলে রমাদান মাসের একটি বড় বৈশিষ্ট্য হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সাদাকা করা, খরচ করা, দান করা। এর মাধ্যমে রমাদানের ফজিলত বেশি বেশি লাভ করা যায়। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে যে তাওবার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের যখন তাওবা কবুল হইতো, তখন সাহাবায়ে কেরাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যত সম্পদ আছে সব আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামাইতেন, বলতেন যে না, তুমি সব খরচ করিও না, কিছু খরচ করো, কিছু রাখো। বা কোনো ব্যাপারে বলতেন যে এটা ওয়াকফ করে দাও, কোনোটা বলতেন যে এটা আত্মীয় স্বজনদেরকে দিয়ে দাও। তাহলে সাহাবায়ে কেরাম তাওবার পরে সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাইতেন। কেন চাইতেন? যে গুনাহ মাফ হওয়া মুমিনের, এটা মুমিনের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। যেহেতু রমাদান মাস মাগফিরাতের মাস, এই মাসে সিয়াম পালন করলে আল্লাহ পাক গুনাহ মাফ করেন, তারাবি আদায় করলে গুনাহ মাফ করেন, এই মাসের লাইলাতুল কদরে আল্লাহ পাক গুনাহ মাফ করেন, তারপরে ইফতারের মধ্যে গুনাহ মাফ করেন, সাহরির মধ্যে গুনাহ মাফ করেন। তাহলে এই মাসে তো সবই গুনাহ মাফের মাস, প্রতিটি মুহূর্তেই গুনাহ মাফের মাস। তাহলে গুনাহ মাফের শুকরিয়া স্বরূপ, গুনাহ মাফের আনন্দে মুমিন বেশি বেশি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। এতক্ষণ বললাম আমরা রমাদানের ফজিলত, এবার আসি আমরা সিয়ামের ফজিলত। আল্লাহ পাক এই ইবাদতটিকে নামকরণ করেছেন সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা পৃথিবীতে মুমিন ছিলেন তাদের উপরেও এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। তাহলে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন পৃথিবীতে ছিলেন, সকল মুমিনদের উপর আল্লাহ পাক সিয়ামকে ফরজ করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম ফরজ করার মূল উদ্দেশ্য কি? তাকওয়া হাসিল করা, তাকওয়া অর্জন করার উদ্দেশ্যেই আল্লাহ পাক এই সিয়ামকে ফরজ করেছেন। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। প্রথম বিষয় হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক সিয়াম সবার উপরে ফরজ করেন নাই, সিয়াম ফরজ করেছেন কাদের উপরে? ঈমানদারদের উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে ঈমান আগে না সিয়াম আগে? ঈমান আগে, ঈমানের পরে আসবে সিয়াম। এই জন্য সিয়ামের সাথে সাথে ঈমান ঠিক করতে হবে। যদি বলি না আমার এখনো ঈমান ঠিক হয় নাই, রোজা রাখারও দরকার নাই, আগে ঈমান ঠিক হোক তারপরে রোজা রাখবো,
তা না, রোজা সিয়াম পালন করতেই থাকবো, কিন্তু সিয়ামের পাশাপাশি ঈমানটাকে ঠিক করে নিতে হবে। এই জন্য ঈমানটা ঠিক করতে হবে কিভাবে? শিরক থেকে মুক্ত করতে হবে ঈমানকে, যে আমার চিন্তা চেতনায়, আমার কার্যক্রমে কোনো শিরক আছে কিনা, এই শিরকগুলো আমার থেকে ছেড়ে দিতে হবে। আর আল্লাহ পাকের তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে ফিরে এসে ঈমানকে ঠিক করা। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ পাক এখানে এই ইবাদতটিকে নামকরণ করেছেন as-সিয়াম। সিয়াম মানে কি? সিয়াম হলো আল ইমসাক, মানে বিরত রাখা, বিরত থাকা। তো কিসের থেকে বিরত থাকা? আমরা শুধুমাত্র বিরত থাকি মিন আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন, মানে খাবার থেকে, পানীয় থেকে, আর স্ত্রীর সাথে সঙ্গ দেওয়া থেকে। এই কাজগুলো থেকে আমরা রমাদানে বিরত থাকি, আর মনে করি যে এই তিনটা কাজ থেকে বিরত থাকলে সেটা সিয়াম। আসলে সিয়ামটা অত্যন্ত ব্যাপক। এই জন্য আমরা প্রথমে বলছি রোজা আর সিয়ামের মধ্যে বেশ কম আছে। রোজা হলো এগুলো থেকে বিরত থাকলে রোজা হয়ে যায়, কিন্তু এগুলো পুরাও বিরত থাকা লাগে না। দেখবেন হিন্দুরা যারা উপবাস পালন করে, সব ধরনের খাবার, সব ধরনের পানীয় থেকে বিরত থাকা লাগে না। কিছু কিছু খাবার, কিছু কিছু পানীয় খাওয়া যায়, পান করা যায়, অনুমোদন আছে, সবগুলা না। কিছু বিশেষ খাবার আছে এগুলো খাওয়া যাবে না, আবার কিছু খাওয়া যায়। কিন্তু ইসলাম এইগুলো তো করেছে নেই, পাশাপাশি একজন মুমিন সমস্ত প্রকার আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকবে, এটার নাম সিয়াম। মানে আমি খাবার থেকে বিরত, পানীয় থেকে বিরত, সব বিরত ঠিক আছে, কিন্তু সকালবেলা বের হওয়ার পর থেকে সারাদিন মিথ্যা কথা বলি। তা আল্লাহ তো বলছেন খাবার থেকে আমার পেটকে বিরত রাখলাম, আমি তো খাবার পানীয় এগুলো থেকে বিরত, তো মিথ্যা কথা চলতেই আছে। তাহলে মিথ্যা কথা বললে তার সিয়াম হবে? তাহলে বিরত শুধু খাবার পানীয় এগুলো থেকে না, তাকে মিথ্যা থেকেও বিরত থাকতে হবে, গীবত থেকে বিরত থাকতে হবে। রমাদান মাস সিয়াম পালন করে আমরা অহরহ রাত দিন 24 ঘন্টা গীবত করতে থাকি। তারপরে আমরা আরেকজনের বদনামি, তারপরে পরনিন্দা চর্চা, তারপরে পরশ্রীকাতরতা, হিংসা, এই কার্যক্রমগুলা আমাদের প্রতিনিয়ত চলতে থাকে। রমজানরত অবস্থায় আমাদের ঘুষের লেনদেন বন্ধ হয় না, বরং আরো বলি যে ভাই রমাদান মাস ইফতারের জন্য একটু বেশি সম্মানী দিতে হবে। অন্য মাসে যদি ঘুষ 5,000 দিতে হয়, রমাদানের জন্য আরো বাড়ায় দিতে হবে। তারপরে বলে যে ভাই বসেন, আমি একটু জোহরের নামাজটা পড়ে আসি, রোজা রাখছি তো, জোহরের নামাজটা পড়ে এসে উনি ঘুষের টাকাটা নিবেন। ওনাকে বসায় রেখে উনি নামাজও পড়তে যান, যে নামাজটা পড়ে এসে তারপরে নিবেন। তাহলে রমাদান অবস্থায় যদি আমি সুদ থেকে, ঘুষ থেকে, তারপরে মানুষের অনিষ্ট থেকে, তারপরে ওজনে কম দেওয়ার থেকে, তারপরে খাবারে ভেজাল মেশানোর থেকে, এইসব জিনিস থেকে যদি আমি বিরত থাকতে না পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন সহিহ আল বুখারীর হাদিস, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি এই সকল মিথ্যা কথা, মিথ্যা আমল, হারাম কাজ থেকে যে ব্যক্তি বিরত থাকতে পারে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে খাবার থেকে, পানীয় থেকে বিরত থাকুক, এইরকম বিরত থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। এরকম বিরত রাখতে আল্লাহ চান না। আল্লাহ এই উদ্দেশ্যে সিয়াম ফরজ করেন নাই যে একটা লোক শুধু খাবার পানীয় থেকে বিরত থাকবে, আর এখান থেকে মিথ্যা কথাও চলবে, হারাম কাজও চলবে, কবিরা গুনাহও চলবে, সব চলতে থাকবে, তার জীবনের অন্যান্য ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না। এই জাতীয় সিয়াম আল্লাহ ফরজ করেন নাই। এই জন্য আল্লাহ পাক এর নাম রেখেছেন সিয়াম। আর এর মূল উদ্দেশ্য হলো তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়ামের মাধ্যমে তাকওয়া হাসিল করা। তাকওয়াটা কি? তাকওয়া কোন জায়গায় থাকে? তাকওয়া কি মানুষের উপরে দিয়ে থাকে না ভিতরে থাকে? ভিতরে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার দেখাইছেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, মানে উপরে তাকওয়া থাকে না। কিন্তু আমাদের বর্তমান অবস্থা হয়েছে উপরে তাকওয়া। আমরা উপরে দিয়ে যদি লম্বা দাড়ি দেখি, লম্বা চুল দেখি, লম্বা পাগড়ি দেখি, লম্বা জুব্বা দেখি, বলি যে লোকটা খুব মুত্তাকিন।
মানে তাকওয়া চলে আসছে উপরে, উপরের বেশভূষার মধ্যে, পোশাকের মধ্যে তাকওয়া। কিন্তু আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য স্পষ্ট করেছেন যে তাকওয়া উপরে না, তাকওয়া ভিতরে। তবে উপরের গুলো দরকার নাই এমনও না, উপরের গুলো লাগবে। উপরে আর ভিতরে মিলেই ইসলাম। আবার অনেকে বর্তমানে আধুনিক অনেক ইসলামিক চিন্তাবিদ বের হয়েছে, যারা বলে যে উপরের পর্দার কোনো দরকার নাই, অন্তরের পর্দাই আসল পর্দা, অন্তরের হেজাব আসল হেজাব, উপরে বোরকা পরার দরকার নাই। উপরেরও দরকার আছে, উপরেরটা না হলে ভিতরে হবে না। ভিতরে তাকওয়া তৈরির জন্য উপরেরও লাগবে, কিন্তু মানে উপরে সব ঠিক আছে কিন্তু ভিতরে তাকওয়া নাই। দেখা যায় লেবাস খুব মনে হয় যে খুব ভালো মানুষ, কিন্তু দেখা যায় দুর্নীতিতে আরো আগানো, সাধারণ মানুষের চেয়ে ওই লেবাসওয়ালাটা আরো বেশি আগানো। তাহলে অর্থাৎ তার তাকওয়া ভিতরে আসে নাই, তার তাকওয়া আসছে লেবাসে। তো এখানে রমাদান যে তাকওয়া শিখায় সেই তাকওয়া হলো ফিল কালব, ভিতরের তাকওয়া। এবং বর্তমানে আমাদের মধ্যে রিয়া এত ব্যাপক বৃদ্ধি পেয়েছে যে লোক দেখানো, মানে সব কিছুতেই আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে মানুষকে দেখানো, মানে অন্তরের আল্লাহকে সন্তুষ্টি করা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য থাকে মানুষের মধ্যে প্রচার প্রসার, মানুষকে দেখানো। রমাদান মাসে যাকাত দিবে, দেখা যায় যাকাতের মাধ্যমে মানুষ ব্যাপকভাবে জানুক, প্রচার প্রসার হোক, এরকম ঘোষণা দিয়ে যাকাত দেওয়া শুরু করে। অর্থাৎ যাকাত মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো প্রচার প্রসার। তারপরে মাঝে মাঝে দেখা যায় আসি বলে যে হুজুর মসজিদের জন্য 5,000 টাকা দিলাম, তো আমার জন্য একটু দোয়া করিয়েন। তা কাগজের মধ্যে লিখে দেয় যে অমুক ভাই মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। আচ্ছা, অমুক ভাই 5,000 টাকা মসজিদের জন্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো এটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। উনি দোয়া চেয়েছেন, দোয়াও আমরা করব, কিন্তু ওই 5,000 টাকা দিয়েছেন ওইটা বলতে হবে কেন? ওইটা বলতে হবে এই জন্য যাতে মানুষ জানতে পারে সবাই যে অমুক সাহেবে মসজিদে 5,000 টাকা দিচ্ছে। তাহলে এই যে রিয়ার অভ্যাস, মানুষকে জানানো, মানুষের মধ্যে প্রচার প্রসার। তারপরে অনেকে মা বাবার জন্য দোয়া চাইতে আসে, মা বাবার দোয়ার চেয়ে যিনি দোয়া প্রার্থী তার প্রচার হলো বড় উদ্দেশ্য। মানে তার উপাধি লেখে আগে দিই 3 লাইন যে অমুক পদবীর অধিকারী, অমুক জায়গার সভাপতি, অমুক জায়গার সেক্রেটারি, অমুক জায়গার এই সম্পাদক, তিনি তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। অর্থাৎ মা বাবার দোয়ার চেয়ে তার প্রচার প্রসার হলো মূল উদ্দেশ্য। তারপরে আপনার এই রমাদান মাস আসলে কোরআনে কারীম তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। সবাই প্রায় অধিকাংশ আমাদের ফ্যামিলিতে সবাই কোরআন তেলাওয়াত করে। যখন রমজানের শেষ দিক আসে, বিশেষ করে 20-এর পরে, হুজুর আপনার চাচি কোরআন এক খতম করছে, একটু সোয়াবটা পৌঁছায় দিয়ে। আপনার বাবি কোরআন তেলাওয়াত এক খতম করছে, সোয়াব পৌঁছায় দিয়ে। আমার কোরআন খতম এক খতম হচ্ছে, সোয়াব পৌঁছায় দিয়ে। আচ্ছা, আমরা যে প্রতিদিন নামাজ পড়ি, এটা ফরজ ইবাদত না? এটা সোয়াব পৌঁছাই হুজুরের দিই যে হুজুর জোহরের নামাজ পড়ছি, সোয়াবটা একটু পৌঁছায় দিয়েন। আসরের নামাজ পড়ছি, সোয়াবটা একটু পৌঁছায় দিয়েন। এটারে আরো নাম আছে যে এটারে কি বলে, সোয়াব বক্সাই দিয়েন, সোয়াবটা বক্সাই দিয়েন। তো এই যে জোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, তো হুজুরে কি প্রতি ওয়াক্তে খালি সোয়াব বক্সাই দিই? তো তাহলে রমাদান মাসে কোরআন তেলাওয়াত করছেন, এটা বক্সাই দিতে হবে কেন? এটা বক্সাই দেওয়ার কিছু নাই, এটা অটোমেটিক বক্সে যাবে। মানে সওয়াব অটোমেটিক পৌঁছে যায়, এটা পৌঁছাইতে হয় না। এই জিনিসটাই এখনো মুসলিমেরা বুঝে না যে সওয়াব পৌঁছানো লাগে না, সওয়াব অটোমেটিক পৌঁছে। আপনি কোরআনে কারীম তেলাওয়াত করছেন, এখন তেলাওয়াত করছেন, এখনো পৌঁছে গেছে। আপনি এখন 1 পৃষ্ঠা তেলাওয়াত করছেন, 10টা আয়াত তেলাওয়াত করছেন, এখানে প্রতিটা হরফ, প্রতিটা অক্ষরের সওয়াব পৌঁছে গেছে। আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ এই যে কোরআনে কারীমটা তেলাওয়াত করলাম, এর সওয়াবটা আল্লাহ আমার আম্মার কবরে পৌঁছায় দিও। এখানে শারীরিক ইবাদত পৌঁছানো যাবে কিনা সেটা আবার আরেক মাসালা, যে এই যে কোরআনে কারীমে তেলাওয়াতের সওয়াব যাবে কিনা সেটা অন্য মাসালা। কিন্তু মানে আপনি আল্লাহর কাছে বলার সাথে সাথে এটা সব পৌঁছে যায়। এটা আরেকজনকে দিয়ে পৌঁছাইতে হয় না, ইমাম সাহেবকে দিয়ে বা কোনো আলেম ওলামাকে দিয়ে পৌঁছাইতে হয় না।
কিন্তু আমরাও পৌঁছাই কেন? পৌঁছাইলে আবার আমাদেরও কিছু ইনকাম আছে। বক্সাইলে দেখা যায় যে প্রতি বক্সা নিয়ে যদি 100 টাকা 200 টাকা করেও আসে, তো 10টা বক্সাইলে 1000 টাকা। এই যে বক্সানির হাদিয়া থাকার কারণে এটা সমাজে এখনো আছে, এটা সমাজ থেকে উঠে না। মানে যেটার পিছনে অর্থ আছে সেই বেদাত সমাজ থেকে সহজে তোলা যায় না, এটা অনেক কঠিন বিষয়। আর যেটার পিছনে টাকা পয়সা নাই সেটা অটোমেটিক উঠে যায়, সেটা থাকে না দীর্ঘদিন। অনেক বেদাত সমাজে আমরা সবসময় এটার বিরুদ্ধে বলি, কিন্তু তাও এটা উঠে না। না ওঠার কারণ হলো এটার পিছনে হাদিয়া আছে। হাদিয়া যদি বন্ধ হয়ে যেত তো এই বেদাত অটোমেটিক উঠে যেত। তো এই রমাদান মাস আসলে এই বক্সানির কাজ আপনারা আল্লাহর ওয়াস্তে করবেন না, বক্সানো দরকার নাই। এই বক্সানো যখনই আপনি করবেন তখন এটা সওয়াব আল্লাহ পাকের কাছে পৌঁছে যাবে। আর যত বেশি পারেন এই রমাদান মাসে কোরআনে কারীম তেলাওয়াত করবেন। এই রমাদান মাসের প্রত্যেকটি আমল আল্লাহ পাক 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। এমনকি সিয়ামের ফজিলত আল্লাহ পাক এত বেশি দেন যেটা ওই 710 থেকে 700 হিসাবের মধ্যেও নাই, এটার অঙ্ক আরো উপরে। মানে এটা আল্লাহ পাক বেহিসাব মানুষকে আল্লাহ পাক ফজিলত দান করেন। সিয়াম পালনকারী ব্যক্তির মুখের স্বাভাবিক যে গন্ধটি, এটি আল্লাহর কাছে রিহুল মিস্ক, মিস্কের সুগন্ধের চেয়েও বেশি প্রিয়। তো আল্লাহ পাকের কাছে যেহেতু মিস্কের সুগন্ধের চেয়েও বেশি প্রিয়, এই জন্য বেশি করে গন্ধ করে রাখতে হবে নাকি? কিছু কিছু বাইকে আমরা দেখি মসজিদের মধ্যে আসে যে মুখের দুর্গন্ধে পাশে দাঁড়ানো যায় না, কথা বলার সময় দুর্গন্ধ। এটাও আরেকজন মুমিনকে কষ্ট দেওয়া হয়, ফেরেশতাদেরকে কষ্ট দেওয়া হয়, মুমিনকে কষ্ট দেওয়া হয়, এটাও গুনার কাজ। এই জন্য মসজিদে আসার আগে আপনাকে খেয়াল করতে হবে যে আমার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে কিনা। আপনি বাসার লোকজনকে জিজ্ঞাসা করে আসবেন, বাবিকে জিজ্ঞেস করে আসবেন যে আমার মুখের থেকে গন্ধ বের হচ্ছে কিনা, বা আরেকজনকে জিজ্ঞাসা করে আসবেন। গন্ধ বের হলে সেটা পরিষ্কার করার আপনি ব্যবস্থা করবেন। আপনি এখানে এসে আল্লাহর আরেকজন বান্দাকে, আপনার দুই পাশে দুইজন আল্লাহর বান্দা সালাত আদায় করতেছেন, তাদেরকে কষ্ট দিতেছেন। এবং যেই জিনিসের দ্বারা মানুষেরা কষ্ট পায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাতাআজ্জা বিহিল মালাইকা, সেটা দ্বারা মালাইকারা, ফেরেশতারাও কষ্ট পায়। তাহলে রমাদান মাসে এই জন্য আপনি দাঁত পরিষ্কার না করে বন্ধ করে রাখবেন না, এটা যথাসম্ভব আপনি ভালো করে পরিষ্কার করবেন। কিন্তু তারপরেও সারাদিন না খেয়ে থাকার কারণে একটা স্বাভাবিক গন্ধ বের হবে, সেই গন্ধটা আল্লাহ পাকের কাছে মেশকের গন্ধের চেয়েও বেশি প্রিয়, সুবহানাল্লাহ। জান্নাতের কয়টি দরজা আছে? 8টি দরজা আছে। এই দরজাগুলোর এক একটি নামও আছে। কোনটার নাম বাবুস সলাহ, সলাতের গেট, কোনটা বাবুস সাদাকা, কোনটা বাবুর রায়্যান। এরকম এক একটা দরজার এক একটা নাম আছে। আল্লাহ পাক এই দরজাগুলো যেই আমলকারী তাকে আল্লাহ পাক ওই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করাবে, সুবহানাল্লাহ। এই জন্য যে যারা আহলুস সলাহ, যারা সলাত ছাড়া কিছু বোঝে না, সলাতে তাদের মজা লাগে, এদেরকে আল্লাহ পাক বাবুস সলাত দিয়ে জান্নাতে প্রবেশ করাবে, সুবহানাল্লাহ। যারা সিয়াম পালনকারী তাদেরকে আল্লাহ পাক রায়্যান গেট দিয়ে ঢুকাবেন। যারা সদাকা বেশি বেশি করেন, আহলুস সদাকা, তাদেরকে আল্লাহ পাক বাবুস সদাকা দিয়ে ঢুকাবেন। যারা জিহাদকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ পাক বাবুল জিহাদ দিয়ে ঢুকাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে পাওয়া যাবে যে ব্যক্তিকে জান্নাতের সবগুলা দরজা থেকে ডাকা হবে? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম ওয়া আরজু আন তাকুনা মিনহুম, অবশ্যই কিয়ামতের ময়দানে এরকম অনেক মানুষ থাকবে যাদেরকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে। যে এই দরজা বলবে যে আমার এখান দিয়ে ঢুকো, আরেক দরজা বলবে যে এই দিক দিয়ে আসো, আরেক দরজা বলবে যে এই দিক দিয়ে আসো। দেখবেন যে ওই কোনো জায়গায় গেলে, বিশেষ করে বাস স্ট্যান্ডে গেলে লোকাল গাড়িগুলা এক গাড়ি টানে এইদিকে, আরেক গাড়ি টানে এইদিকে, শেষ পর্যন্ত ব্যাগ নিয়ে যায় এক জায়গায়, ওই লোক ছেলে নিয়ে যায় এক গাড়িতে, তাকে নিয়ে যায় এক গাড়িতে, এরকম অবস্থা হয়। তো জান্নাতের সামনে গেলে এরকম, আল্লাহু আকবার, কিছু কিছু মানুষ থাকবে এদেরকে সব দরজা থেকে টানাটানি শুরু করবে যে এই দরজা দিয়ে আসো, এই বলবে যে বাবু সালাত বলবে এই দরজা দিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম অনেক ব্যক্তি থাকবে, আর আমি আশা করি আবু বকর তুমিও তাদের একজন, সুবহানাল্লাহ, তুমিও এমন ব্যক্তি যাকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকবে। আমরাও ঠিক এরকম ব্যক্তি হওয়ার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা করতে তো অসুবিধা নেই,
আল্লাহ পাক আমাদেরকেও যেন সবাইকে এরকম মুমিন বানান যাতে জান্নাতের সব দরজা থেকে আমাদের জন্য ডাক আসে, আমিন। জান্নাতের একটি গুরুত্বপূর্ণ দরজা হলো বাবুর রায়্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, সেখান দিয়ে শুধু রোজাদারেরা ঢুকবে, এর বাইরে আর কেউ সেই দরজা দিয়ে ঢুকতে পারবে না। এজন্য সম্মানিত ভাইরা, আমরা এই রমাদান মাস আমাদের সামনে যেটি আসতেছে, এই রমাদান মাসকে আমরা অত্যন্ত ফজিলতময় গুরুত্বপূর্ণ মাসটিকে জীবনের শেষ রমাদান মনে করে, এই রমাদানের আগে কত ভাই কত বোন আমাদের থেকে চলে গেছেন, আমাদের অনেকেরও হয়তো এই রমাদান জীবনের শেষ রমাদান, এটা শেষ রমাদান মনে করে আমরা এই সিয়ামগুলোকে যথাযথভাবে পালন করার চেষ্টা করি, রমাদান মাসের ফজিলত রক্ষা করি, রমাদান মাসের পবিত্রতা রক্ষা করি। পবিত্রতা রক্ষা মানে শুধু ওই হোটেল রেস্টুরেন্ট বন্ধ করা না। হোটেল রেস্টুরেন্ট তো বলছি এটা পবিত্রতা ও পবিত্রতার সম্পর্ক না, এটা তো ঈমান আর মুরতাদের সম্পর্ক, এটা দ্বীনের অবমাননার সম্পর্ক। কিন্তু রমাদানের পবিত্রতা হলো রমাদানের যারা সিয়াম পালনকারী তাদেরকে সম্মান করা, বিশেষ করে রোজাদারদেরকে বেশি বেশি ইফতার করানো, তারপরে আপনার রোজাদারদের জন্য যাতে সহজলভ্য যেই জিনিসগুলো তাদের বেশি প্রয়োজন সেগুলোর দাম কমিয়ে দেওয়া, সহজে যাতে মানুষ কিনতে পারে, ওই খাবারগুলোতে যাতে কোনো ভেজাল মিশ্রিত না থাকে, ওজনে কম না দেওয়া, প্রয়োজনে আরেকটু বাড়াই দেওয়া, তারপর আপনার ভালো জিনিসটা দেওয়া, কোনো প্রকারের আপনি প্রতারণার ধোকার শিকার যাতে আল্লাহর বান্দারা না হয়, রোজাদারেরা না হয়, এই জন্য রোজাদারের প্রতি সর্বক্ষেত্রে সম্মান প্রদর্শন করা, এটা হলো আপনার রমাদানের পবিত্রতা রক্ষা করা। রমাদানের রোজা রাখা যেমন ফরজ, রমাদানের পবিত্রতা রক্ষা করাও ফরজ। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা রমাদানের পবিত্রতা রক্ষা করব, রমাদানে যারা সিয়াম পালনকারী তাদের প্রতি আমরা যথাসাধ্য আমরা তাদেরকে সম্মান করার চেষ্টা করব এবং নিজেরাও সিয়ামকে যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।